তোমাদের 6 এর জন্য জুল ম্যাথ ফিল্ড 6 বুঝতে পারছো? ইউটিউব চ্যানেল জুল ম্যাথ ফিল্ড 6 এই নাম আছে। একটা ফেসবুক গ্রুপও আছে এই নামে, জুল ম্যাথ ফিল্ড 6। দেখো একটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? একটা ইউটিউব চ্যানেল আছে এই নামে, জুল ম্যাথ ফিল্ড 6। এই যে ক্লাসগুলো নিই, এই ক্লাসগুলো কিন্তু ওখানে পাঠাই আমি। ওকে, তাহলে আমরা 35 থেকে আবার শুরু করব। হ্যাঁ, আজকে মানে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, 35 থেকে দেখো যে বলছে যে x কিউব মাইনাস 2x স্কয়ার এত সাবট্রাক্ট এত ফ্রম এত। তাহলে এটা আগে লেখো x4। ওকে, x এর পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4। ওকে, এটা হয়ে গেছিল মনে হয়। হ্যাঁ, 35 হয়েছিল কি? ঠিক আছে না? 35 হয়ে গেছিল না মনে হয়? আচ্ছা, যাক, লিখছি তো আরেকবার করে ফেলি। ওকে, 2x কিউব x স্কয়ার। এবার x কিউব এখানে লিখবো, x কিউব মাইনাস টুয়াইস x স্কয়ার প্লাস 3 আর প্লাস টুয়াইস x ওই পাশে দিব, কারণ হ্যাঁ টুয়াইস x আমাদের এখানে ছিল না। আচ্ছা, x4 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4 আর পর আছে x কিউব মাইনাস 2x স্কয়ার, 2x ওই পাশে চলে গেল, 3 এখানে গেল, সাইন চেঞ্জ হবে। ওকে, সাবট্রাক্টিং। এখন দেখো এটার কোনো সাইন চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে, x এর পাওয়ার 4। এটা মাইনাস হয়ে গেছে, এখানে 2, এখানে কিন্তু 1 মাইনাস হলো, তো থাকতেছে কত? প্লাস x কিউব। এবার এটা সাইন প্লাস 2 আর 1 মিলে 3 হয়, 5x স্কয়ার। আর এখান থেকে 4 থেকে 3 মাইনাস করলে 1, আর এটা সাইন যা আছে তাই, মাইনাস 2x। the required difference x4 plus x cube plus 3x square minus 3x plus 1। এটা অ্যারেঞ্জ করে লিখলাম, দেখো একটু অ্যারেঞ্জ করে লিখলাম আমরা। এরপরে আসো 35 গেল 36 abc এত, আর এরপর বলছে এত। ওকে, given that 36 এ প্রথমে লেখো given that কি অবস্থা দেখো, a equals to x square z square, b equals to y square plus z square, c equals to x square y square। এখন show that এত। তাহলে এখন আসো লেফট হ্যান্ড সাইড a plus b minus c। এখন ভ্যালুগুলো বসাই দাও। a মানে এটা x স্কয়ার z স্কয়ার, b হলো yz z স্কয়ার, আর c হলো কি মাইনাস y স্কয়ার। a হলো x স্কয়ার z স্কয়ার, b yz c এটা। তাহলে ওকে, ব্র্যাকেট করে দাও, x স্কয়ার z স্কয়ার y স্কয়ার z স্কয়ার, ব্র্যাকেট করে দিলে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার হয়ে যাবে, সাইন চেঞ্জ। তাহলে x স্কয়ার আর মাইনাস x স্কয়ার চলে গেল, প্লাস y স্কয়ার আর মাইনাস y স্কয়ার বাদ। এখন আছে কয়টা? টুয়াইস z স্কয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, শো দ্যাট। তাহলে শো
ওকে, দেখো বুঝতে পারছো কিনা? এর ভ্যালু আমরা এখানে দিয়ে দিলাম, এ বি আসছে এটা, তাও লিখলাম, সি আসছে এটা, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম, ব্র্যাকেট উঠে গেল, এটা হলো। ওকে, এটা গেল 36। ওকে, 37 এ যাও, দেখো 37 এ কি আছে। এইভাবে আমরা গিভেন দ্যাট দিয়ে করব, এতে সুবিধা বেশি এখন। ওকে, 37 x equals to a plus b, y equals to b plus c, a plus b, b plus c, c plus a, x a plus b, y b plus c, c, z। এত। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড x minus y plus z, minus y plus z equals to twice a, এটা আমাদের প্রুফ করতে হবে। আর কিছু না, x এর ভ্যালুটা এখানে দিয়ে দেবো a plus b, মাইনাস y এর ভ্যালু b plus c, z এর ভ্যালু c plus a, হ্যাঁ z আছে এটা, x y z এর ভ্যালু আছে এটা। এখন আসো ব্র্যাকেট গুলো উঠাই দিই, a plus b minus b minus c plus c plus a, তাহলে প্লাস b আর মাইনাস b চলে যায়, এই মাইনাস c আর একটা প্লাস c ক্যান্সেল, তাহলে a plus a কত হয়, twice a, রাইট হ্যান্ড সাইড। এরপর আসো 37 গেল, 38 a plus b plus c x y z ভ্যালু দেওয়া আছে, এত আমাদের প্রুফ করতে ব্যতির কষ্ট হতো। চলো 38 given that, চলো ভ্যালুগুলো দিয়ে দিই। 38 given that x equals to a plus b plus c, y equals to a minus b minus c, z c plus a। আবার তো দেখো x equals to a plus b plus c, y equals to a minus b minus c, z equals to c। The left hand side x minus y plus z, চলো ভ্যালুগুলো দিয়ে দাও। x মানে এটা a plus b plus c, y এর ভ্যালু a minus b plus minus c, আর z এর ভ্যালু b minus c plus a, b minus c plus a। তাহলে এখন আসো ব্র্যাকেট উঠাই দাও, a plus b plus c minus a, মাইনাস মাইনাসে প্লাস b, মাইনাসে মাইনাসে প্লাস c। এবার আবার এখানে ব্র্যাকেট প্রিভিয়াস এর প্লাস সাইন যা আছে তাই, সাইন চেঞ্জ হবে না, b minus c plus a। এখন দেখো মাইনাস a আর প্লাস a চলে গেল, এই মাইনাস c আর প্লাস c তাও চলে গেল, আছে কত এখন, একটা a আছে, আর b 1b 2b thrice b, তাহলে thrice b, আর বাকি নাই, শুধু একটা c আছে প্লাস c ইকুয়ালস টু, দেখো এটাই রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের বলছে যে শো দ্যাট, তাহলে শো, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে আমাদের। এবার 39 চলো, দেখো 39 এ কি বলছে,
ওকে ঠিক আছে 39 if a square b square c square are three algebraic expression মানলাম what is the numerical coefficient of b square 1 এই যে b square পাশে একটা 1 আছে কিছু না থাকলে 1 আছে হ্যাঁ at 3 times of c square 3 times of c square with difference of 2 times of a square ও এটাতে ভুল আছে 39 এ ভুল আছে আমরা অ্যানসারের দিকে যাই তাহলে বুঝতে পারবো কি ভুল আছে 39 ওকে ও তাহলে ডিফারেন্স হবে না 3 times of c square add 3 times of c square with 2 times of a square বুঝতে পারছো আচ্ছা আমি লিখে দিচ্ছি পুরোটা আমরা অ্যানসারের দিকে তাকালাম ওকে ঠিক আছে এখন দেখো এটা গেল পরে ম্যাথে যাও এ নাম্বারটাকে করে নি বি নাম্বারটা একটু লিখে দেবো প্রশ্ন তারপরে নাম্বারটা করতে যাব 39 a the numerical coefficient of numerical coefficient of b square is 1 তাহলে এটার आंसर 1 b নাম্বার কোশ্চেনটা দেখো কোশ্চেন হবে এরকম add 3 times of c square add 3 times of c square with 2 times of a square 2 times of a square এটা কোশ্চেন বাকি সব কথা ডিফারেন্স অফ এটা কেটে দাও এখানে ভিতরে ডিফারেন্স অফ কথাটা কেটে দাও কোশ্চেন আছে এটা তাহলে এখন চলো বলছে add 3 times of c square with 2 times of a square তাহলে এখন দেখো যে আমরা শুরু করলাম তাহলে সব 2 times of a square equals to twice a square এরপর দেখো 3 times of c square পরে ম্যাথে দেখো 3 times of c square 3c square এখন বলছে add 3 times of c square with 2 times of a square যদি অ্যানসারে কিন্তু ভুল লেখা আছে ভাই কারণ 2 a square আগে আসবে দেখো এখানে অ্যানসারে যেটা লেখা আছে সেটা ভুল লেখা আছে সেখানে লিখছে দেখো এরকম যে 2 a square না ঠিক আছে 2 times of add with এত তাহলে 2 a square তাহলে সব add 3 times 3 times of c square with 2 times of a square তাহলে 2 times টা আগে আসবে প্লাস 3 times of c square তাহলে आंसर এটাই twice a square thrice a square 3 times of c square কার সাথে অ্যাড করব 2 times of a square তাহলে 2 times of a square আগে আসবে ঠিক আছে না आंसर ঠিক আছে হ্যাঁ না বুঝতেছি না এরপর দেখো c নাম্বার add 4 times of c square with difference of 2 times of b square from 3 times of a square ওকে লিখে নাও হ্যাঁ লিখে নাও
এরপরে সি নাম্বারে যাও। বি নাম্বার দেখছো কোশ্চেনটা ভুল ছিল, এই কোশ্চেন হবে এটা, অ্যানসার ঠিক আছে এবার, ঠিক আছে। এরপর আসো সি নাম্বার। সি 4 times of c square times of c square 4c square 4 times of c square 4c square। এরপর দেখো যে 2 times of b square 2 times of b square twice b square 3 times of a square times of a square 3 times of a square। তাহলে ওকে ডিফারেন্স of 2 times of b square from 3 times of a square, তাহলে কি লিখবো আমরা সেটা? the difference of the difference of difference of difference of times of b square 2 times of b square from 3 times of a square 3 times of a square। তাহলে 3 times of a square আগে আসবে, সেখান থেকে 2 times of b square। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা? from এর পরেরটা আগে চলে আসে। difference of 2 times of b square from 3 times of a square, তাহলে 3 times of a square থেকে এটা মাইনাস করতে হবে। এইবার এইটার সাথে অ্যাড করবে কি 4 times of c square, তাহলে এটা লিখবো, তার সাথে আমরা এটা অ্যাড করব। তাহলে add 4 times of c square, তাহলে so add 4 times of c square with the difference of difference of 2 times of b square from 3 times of c square। ওকে 3 times of a square, তাহলে সেই ডিফারেন্স ছিল আমাদের এটা আগে লিখলাম 3 times of a square। এর সাথে আমরা অ্যাড করব কত 4 times of c square, অর্থাৎ 4 times of c square আমরা কার সাথে অ্যাড করছি? ডিফারেন্স অফ 2 times of b square from 3 times of a square, তাহলে এটা आंसर। মাইনাস 2b square plus 4c square 39 শেষ হলো। দেখো 40 প্রাইস অফ এ নোটবুক এত টাকা, প্রাইস অফ এ পেন ইজ এত টাকা, প্রাইস অফ এ পেন্সিল এত। হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ 3 নোটবুকস এন্ড 2 পেন্স? চলো এরপরে ম্যাথে গেলাম 39 40 তে যাও। দেখো 40 তে কি আছে? 40
Price of 3 notebooks. Price of a notebook is টাকা তো a নাম্বার শুরু করলাম। Price of a notebook equals to টাকা x। তাহলে price of 3 notebooks, তাহলে so the price of 3 equals to টাকা thrice x। Price of 2 pens, তাহলে price of a pen is টাকা y। Price of a pen টাকা y। তাহলে price of 2 pens is টাকা twice y। তাহলে টোটাল প্রাইস এখন কি দুটো প্লাস করলে হয়ে যাবে। টোটাল প্রাইস অফ কোয়ান্টিটি নাম্বার, প্রাইস অফ, তাহলে এখন কি করতে বলছে আমাদের, দ্য টোটাল প্রাইস অফ, তাহলে স প্রাইস, হ্যাঁ, টোটাল প্রাইস অফ 3 notebooks and 2 pencils, 2 pens, তাহলে টাকা হলো কত আমাদের 3x plus twice y, এটা অ্যান্সার। টাকা thrice x plus twice y। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এরপরে চলো বি নাম্বার। What will be the price of 10 pens? Okay, deducted from the total price of, অর্থাৎ 10 পেনের প্রাইসটা মাইনাস করব, 5 notebook and 8 pencil, express algebraic expression। হ্যাঁ, এখন চলো এটাকে algebraic expression এর মাধ্যমে আমাদের এক্সপ্রেস করতে বলছে, আর কিছু না। ব্যাস, আমরা এখন মাইনাসটা করে দেব। ডিডাক্টেড ফ্রম, দ্যাট মিন্স ওখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। এখন বি নাম্বারে যাব, আমরা সবার প্রাইস গুলো বের করব, এরপর ডিডাক্টেড করতে বলে সেভাবে ডিডাক্টেড করব। বি নাম্বার, price of, the price of a pen, price of a pen equals to টাকা x, sorry টাকা y। তাহলে so the price of 10 pens টাকা 10y। Price of 5 notebook, 8 pencils, the price of a notebook টাকা x, the price of 5 notebooks, 5 equals to টাকা 5x। এরপরে a pencil z, the price of a pencil, price of a pencil is টাকা z। তাহলে so the price of, হ্যাঁ এখানে কয়টা পেন্সিল আছে, 8 পেন্সিল, pencils is টাকা 8z। তাহলে প্রথমে লিখবো আমরা টোটাল প্রাইস, এত the total, তাহলে so total price of
5 notebooks and 8 pencils equals to টাকা 5 notebook 5x plus 8z এটা টোটাল প্রাইস। এখন আমরা জাস্ট একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে এটা ডিডাক্টেড করা মানে কি এবার মাইনাসটা করতে হবে আমাদের। ওকে থাকলো এটা। এখন আমরা 10 প্রাইস অফ 10 পেন্স এখন মাইনাস করব। হ্যাঁ আচ্ছা ওকে লেখো। এরপরে বলছে যে the price of 10 pence is deducted from, well, if price of 10 pence is deducted is deducted from the total price of 5 books and 8 pencils, then the price will be price স্যার এটা তো বি না স্যার? হ্যাঁ বি এখনো শেষ হয়নি। 10 pence is deducted from the total price of এত, then the price will be এই কষ্ট আমরা কত টাকা পাবো এটা থেকে মাইনাস করব 5x 8z, এখান থেকে মাইনাস হবে 8y, সরি 10y 10y টাকা মাইনাস হবে। তো টোটাল মিলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো প্রথমে, এরপর যখন তুমি অ্যানসার লিখবে তখন কিন্তু টাকা লেখা লাগবে না, অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা লিখতে হবে। অর্থাৎ এটা থেকে এখন 10 প্রাইস অফ 10 পেন অর্থাৎ 10y মাইনাস করছি আমরা। তাহলে আমরা অ্যানসার কত পেলাম বলো? 5x 8z minus 10y। দেখো 5x 8z 5x 8z minus 10y, এটা আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখন দেখো যে সি নাম্বার কি বলছে এখানে। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট গুলোর ব্যাপারে হোয়াট ইজ সাবডোমেইন বাই এত। এখন দেখো যে সি নাম্বারে যাব। সি নাম্বারে আমাদের কি আছে? সি নাম্বার প্রথমে একটা মিনিং বের করতে বলছে, এটার মিনিংটা কি? সি হোয়াট ডু মিন বাই 3x মাইনাস কত টুয়াইস y আর 5z। ওকে তাহলে the price of 5 pencils, the price of 5 pencils is added with, the price of 5 pencils is added with the difference of the price of 2 pen from 3 notebooks। তাহলে মিনিটটা এটা প্রাইস অফ কত 5z মানে কি 5z
equals to the price of 5 pencils. Price of 5 pencils. 5টা আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এভাবে লেখা আছে কোশ্চেন গুলোতে। আর এরপর আছে twice y, the price of 2 pence. 3y, 3x, the price of 3 notebooks. So the price of 5 pencils is added with the difference of the price of 2 notebook, 2 pencils, 2 pens, price of 2 pens from the price of 3 notebooks. দেখো, the price of 5 pencils is added with the difference of the price of 2 pens from the 3 notebooks. তাহলে ডিফারেন্সটা কি হবে? 3 notebooks minus কি 2 pens, আর এর সাথে অ্যাড করছি আমরা 5 pencils. তার জন্য এভাবে লিখলাম, the price of 5 pencils is added with the difference of 2 pens from the price of 3 notebooks. তাহলে 3 notebooks থেকে 2 pens মাইনাস করলাম, তার সাথে অ্যাড করছি কত? price of, okay. এরপর দেখো, what are the numerical coefficient of y and z? numerical coefficient of y কত হবে? -2, and numerical coefficient of z 5. what is the product of numerical coefficient of x, y, z? সবগুলো প্লাস প্রোডাক্ট করতে বলছে। তাহলে এর আরো পার্ট আছে। হ্যাঁ, তাহলে numerical coefficient of, what are the numerical coefficient of y? The numerical coefficient of numerical coefficient numerical coefficient of, okay, numerical coefficient of y equals to -2. numerical coefficient of y is -2 and numerical coefficient of z is কত? 5. দেখো, numerical coefficient of y কত? -2, আর numerical coefficient of z সেটা হলো কত? 5. ঠিক আছে, থাক। এটা দুইটা অ্যানসার, একটা আছে -2 আর একটা আছে 5। এরপর আরো কিছু বের করতে বলছে, সবাই প্রোডাক্ট করতে বলছে। এরপর তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ x টা বের করো। তাহলে সব নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ x
is কত 3 তাহলে solve the product of the numerical coefficients of x, y and z. Numerical coefficient of x, y, z. তো তাহলে x এর কোএফিসিয়েন্ট কত 3, y minus 2, z হলো 5। তাহলে মাল্টিপ্লাই করলে কত হলো -30। তাহলে আমাদের অ্যানসার অনেকগুলো আছে এখানে। প্রথম অ্যানসার তো মিনিংটা লিখলাম, এরপরে কোএফিসিয়েন্ট দুটো আলাদা আলাদা বের করলাম, এরপরে প্রোডাক্ট এটা। তাহলে অনেকগুলো অ্যানসার, আমি অ্যানসার লিখলাম না। তোমরা তো বুঝতে পারছো কোনগুলো অ্যানসার হবে। এরপরে চলো 41 কি আছে সেখানে। এটা তো আর 3 algebraic expression. How many terms are there in the first expression? What are they? তাহলে ফার্স্ট এক্সপ্রেশন 3 টার্মস আছে। দেয়ার একটা আছে 5x স্কয়ার, আর একটা আছে xy, আর একটা আছে কি 3y স্কয়ার। অ্যাড 3 এক্সপ্রেশনস, তিনটাকে অ্যাড করতে বলছে। আর তা করা যাবে। কোএফিসিয়েন্ট অফ xy ইন দা সাম। এখন সাম করার পরে xy এর কোএফিসিয়েন্টটা বের করতে বলছে। চলো ওকে, হ্যাঁ তাহলে এখন 40 গেল। এবার আমরা যাব কোথায়, পরের ম্যাথে, অর্থাৎ 41। দেখো 41 এ কি আছে। হ্যাঁ দেখো 41 এ কি আছে। ওকে, হ্যাঁ 41 দেখো যে হাউ মেনি টার্মস ইন দ্য ফার্স্ট এক্সপ্রেশন। দ্য ফার্স্ট এক্সপ্রেশন দেখো, ফার্স্ট এক্সপ্রেশন আমাদের হ্যাঁ এ নাম্বার। ফার্স্ট এক্সপ্রেশন, the first এক্সপ্রেশন আমাদের কত 5x স্কয়ার, এটা কিন্তু একটা টার্ম। এবার xy এটা আর একটা টার্ম, প্লাস বা মাইনাস টার্মগুলো ডিভাইড করে 3y স্কয়ার। তাহলে 3 টার্মস অফ, okay, there are 3 terms. In the first expression. There and there একটা সেট 5x স্কয়ার, কমা xy and